দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার 2 নম্বর সুন্দলী ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায়। আপনারা সকলেই অবগত আছেন, অভয়নগরের এই সুন্দলী এলাকাটি প্রতি বছর বৃষ্টির মৌসুমে জলবদ্ধ হয়ে পড়ে এবং এই এলাকার মানুষ প্রচণ্ড দুর্ভোগে পড়ে যায়। আসলে সেই কথা বিবেচনা করে আজকে অভয়নগর ব্লাড ব্যাংকের 10 বছর পূর্তি উপলক্ষে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং দিনব্যাপী আমরা দেখেছি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত মানুষ এখানে এসে স্বাস্থ্যসেবা নিয়েছে, চিকিৎসা সেবা গ্রহণ করেছে। এই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাই। আমাদের এখানে রয়েছে এই অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের ফাউন্ডার শোয়েব ইমতিয়াজ ইয়াদ। আপনি আমাদেরকে জানাবেন আপনাদের সংগঠনের 10 বছর পূর্তি আজকে, এই উপলক্ষে আপনারা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছেন, উদ্দেশ্যটা কি, পাশাপাশি এই প্রত্যন্ত অঞ্চল বেছে নেওয়ার কারণ কি? ধন্যবাদ খবর অভয়নগরকে। মূলত আমাদের 2015 সালে অভয়নগর ব্লাড ব্যাংকের যাত্রা শুরু হয় এবং আজকে 2025 সালের মে মাসের 10 তারিখ, অর্থাৎ পুরোপুরি আমাদের 10 বছর পূর্ণ হলো। তো তারই ধারাবাহিকতায় আমাদের যে রক্তদান ক্যাম্পেইন দিয়েই আমাদের মূলত যাত্রা শুরু হয় অভয়নগর ব্লাড ব্যাংকের। ধীরে ধীরে আমরা অভয়নগর ব্লাড ব্যাংক নাম পরিবর্তন করে নিয়ে আসি অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠন। কারণ আমরা শুধুমাত্র রক্তদানের মধ্যেই আর সীমাবদ্ধ ছিলাম না। আমরা বিগত আপনারা দেখেছেন সময়গুলোতে আমরা বিভিন্ন সামাজিক কাজে আমরা অগ্রণী ভূমিকা পালন করেছিলাম, চেষ্টা করেছিলাম আর কি পালন করার। তো যেহেতু আমাদের এটা 10 বছর পূর্ণ হচ্ছে, আমরা চেষ্টা করেছি যে অন্য কোনো আয়োজন না করে, যেহেতু আমাদের এই এলাকাটা, আমাদের অভয়নগরের এই এলাকাটা পানির নিচে থাকে বিভিন্ন সময়ে, তো অবহেলিত একটা এলাকা এবং এখান থেকে আমাদের কমিউনিটি ক্লিনিকটা বেশ দূরে। তো এই জায়গাটাতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা আজকে দিনব্যাপী একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করি। দিনব্যাপী বলতে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, এবং আমরা এখানে প্রায় 14 রকমের মেডিসিন নিয়ে আসি যাতে এই মানুষগুলোকে আমরা চিকিৎসা সেবার সাথে সাথে মেডিসিনটা দিতে পারি। এবং আমাদের এখানে আজকে মেডিকেল ক্যাম্পে মেডিসিনের ডক্টররা আছেন, এখানে ডেন্টাল সার্জন আছেন, এখানে আছেন হচ্ছে গাইনি বিশেষজ্ঞ একজন আছেন, আপনি দেখেছেন। তো মোটামুটি আমরা চেষ্টা করেছি যে সম্পূর্ণ জায়গাটা কভার করার জন্য। শুধুমাত্র শিশুটা আমরা বাদ রেখেছি কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, যার জন্য আমরা এটা করছি না। তো মূলত এইটার কারণ হচ্ছে যেহেতু আপনারা জানেন যে এটা পানিবন্দী এলাকা এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা এটা করছি। সেই সাথে আমরা আজকে আমাদের এখানে উপস্থিত রেখেছি জনাব রণজিৎ বাউলী, যিনি এই এলাকার পানিবন্দী মানুষের সংগ্রামী নেতা। এবং আমরা যেটা দেখলাম যে এখানে প্রায় 200 শতাধিক রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। বিশেষ করে আমরা এটা লক্ষ্য করলাম যে মহিলারা এখানে বেশি আসছেন, কারণ এটা ধান কাটার মৌসুম। পুরুষরা সবাই ধান কাটায় ব্যস্ত, তারপরেও তাদের উপস্থিতি আছে বাট তুলনামূলক কম, বাট মহিলারা এখানে বেশি এসেছেন। ডাক্তার হিসেবে এখানে কারা কারা রয়েছে? ডাক্তার হিসাবে এখানে এসেছেন আমাদের সরকারি হাসপাতালের পরিকল্পনা কর্মকর্তা জনাব আলিমুর রাজীব ভাই। এখানে ওনার একটা টিম আমরা সেট আপ করেছি ওনার নেতৃত্বে। সেখানে আমাদের সাথে উপস্থিত আছে ছোট ভাই নিয়ামত মুন্সি, আমাদের সাথে আছে ডক্টর নওফেল হায়দার অর্ক, আমাদের সাথে আছেন রকিবুল ইসলাম, আমাদের সাথে আছেন ডক্টর ফারহানা মিতু, আমাদের সাথে আছেন মনোয়ার মোর্শেদ ডেন্টিস্ট মনোয়ার মোর্শেদ নয়ন। এই মোটামুটি আমরা 3টা সেক্টরে ভাগ করে দিয়েছি, মহিলা, দন্ত এবং হচ্ছে মেডিসিন। এইভাবেই আমরা চিকিৎসা সেবাটা পালন করছি। আচ্ছা, এই যে প্রতিষ্ঠার 10 বছর পার করলেন, অনুভূতিটা একটু জানাবেন, আর প্রাপ্তি আসলে কি? অনুভূতিটা সবসময় যে অনুভূতি যেটা, সেটা হচ্ছে প্রথমে যেমন ছিল এখনও তেমন, মানুষের জন্য কাজ করা। আপনি জানেন হয়, আমরা তো এখানে যারা আছে ম্যাক্সিমাম সবাই কিন্তু গ্রাজুয়েট, কেউ পোস্ট গ্রাজুয়েট, কেউ পড়াশোনা করছে, আমরা সবাই, এবং কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। তার মধ্যে থেকে আমরা কিন্তু এই কাজটা বেছে নিই আমাদের মানসিক আত্মতৃপ্তির জন্য। এখানে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই বা কোনো ইন্টেনশনও আমাদের নাই। আমরা চাই মানুষের পাশে থাকতে। আর প্রাপ্তি যদি বলেন, প্রাপ্তি হচ্ছে আজকে এইখানে যারা উপস্থিত আছে, আজকে এই ছোটো ভাইগুলা, এরা এই দীর্ঘ 10টা বছর আমাদের সাথে এই অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে অকাতরে, তারা কোনো রকম কোনো কিছু না ভেবে যখন যেখানে প্রয়োজন তারা সবসময় এখানে উপস্থিত হয়েছে। এটাই প্রাপ্তি। আজকে যারা এখানে ডাক্তার উপস্থিত আছেন, তারা যে স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, কোনো দিকে বিবেচনা না করে তারা আজকে মানুষের সেবা দিচ্ছেন, এটাই আমাদের প্রাপ্তি, যে আমরা কিছু করতে পেরেছি যেটাতে তারা আস্থা রেখে এই সংগঠনের সাথে এসে আজকে এই মানুষগুলোকে সেবা দিচ্ছেন। এটাই আমাদের প্রাপ্তি। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম শোয়েব ইমতিয়াজ ইয়াদ যেমনটি জানাচ্ছিলেন, ব্লাড ব্যাংক অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠন, যেটির যাত্রা শুরু হয়েছিল 2015 সালে। আমরা একটু কথা বলতে চাই, এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেছে, ভবদহের জলবদ্ধতার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা। রণজিৎ বাউলী, আপনি এখান থেকে কি চিকিৎসা সেবা নিয়েছেন? আমার কোষ্ঠকাঠিন্য, হাত পা জ্বালা করে, আমার খিদে হয় না, আমার প্রেশার আছে কিনা,
এগুলো নিয়ে চিকিৎসা নিয়ে এগুলো নিয়ে আমি চিকিৎসা নিয়েছি। আচ্ছা, এই আপনার এই এলাকার মানুষ তো আজকে এখান থেকে চিকিৎসা সেবা নিল, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আমি বিষয়টা খুব ধন্যবাদের সহিত দেখছি। আমি খুব আনন্দিত যে এই এলাকায় একটা মেডিকেল টিম এসে যে সর্বসাধারণ দুস্থ মানুষের সেবায় তারা আত্মনিয়োগ করেছে, এর জন্য তাদের আমি জানাই হাজারবার। জি ধন্যবাদ। দর্শক, আমরা আরেকটু কথা বলতে চাই। আমাদের সাথে রয়েছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুর রাজীব। তিনি সকালে এসে এখানে বেশ কয়েকজন যারা চিকিৎসা নিতে এসেছিলেন তাদেরকে দেখেছেন, তাদেরকে নানান পরামর্শ দিচ্ছিলেন দেখছিলাম। আপনি আমাদেরকে জানাবেন আজকে এই যে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে, এখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি অভয়নগর ব্লাড ব্যাংককে। আজকে 10 বছর পূর্তি উপলক্ষে তারা এই প্রত্যন্ত এলাকায় একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে। তারা অত্যন্ত সফলতার সহিত এই ক্যাম্পটা আয়োজন করছে। এই এলাকাটা যে এলাকায় আয়োজিত হয়েছে, এই এলাকার আশেপাশে আমাদের স্বাস্থ্য সেবা, সরকারি স্বাস্থ্য সেবা খুব অপ্রতুল, যার কারণে এই জায়গাটা সিলেকশন ভালো হয়েছে। এবং আমার তরফ থেকে চেষ্টা থাকবে যে সুন্দরী এলাকা বা এই পানিবন্দী এলাকার জন্য আরও সরকারি স্বাস্থ্যসেবা আরও যাতে উন্নত করা যায়, বা এখানে যদি স্থায়ী কোনো একটা ইউনিয়ন সাব সেন্টার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। আচ্ছা, অভয়নগর ব্লাড ব্যাংকের আজকে 10 বছর পূর্তি, আপনার অনুভূতি, আপনি এই ব্লাড ব্যাংকের সাথে অনেক আগে থেকেই যুক্ত আছেন, বিষয়টা একটু জানাবেন। 10 বছর ধরেই প্রায় ওদের সাথে আমার কিন্তু দেখা হয়, বা বিভিন্ন কাজে তাদের সাথে দেখা হয়, অত্যন্ত কাছের সবাই, এবং তাদের সাথে থাকতে পেরে আমি আনন্দিত। 10 বছর তারা পাড়ি দিয়েছে, আমি আশা করি এটা আরও 100 বছর টিকে থাকুক এই ব্লাড ব্যাংক, এটা উত্তর আরও অনেক বড় আকার ধারণ করুক। জি, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আলিমুর রাজীব যেমনটি জানাচ্ছিলেন, তারা যে মানবিক কার্যক্রম দীর্ঘ 10 বছর ধরে আঞ্জাম দিয়ে আসছে, এই বিষয়টাকে আসলে ওনার মতো সকলেই ভালোভাবে দেখবেন এমনটি আমরা জানি। তাছাড়া এই যে সুন্দরীর মতো একটা জায়গায় মেডিকেল ক্যাম্প স্থাপন করে 10 বছর পূর্তি উদযাপন, এটি আসলে একটু ব্যতিক্রম, একটু আলাদা বলেই আমার কাছে মনে হয়েছে। দর্শক, এই হচ্ছে আমাদের কাছে ছিল সর্বশেষ সংবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আপনি কি উন্নত মানের ব্র্যান্ড হাতিম ফার্নিচারের আসবাবপত্র কিনতে চান? তাহলে এখনই চলে আসুন হাতিম ফার্নিচারের নওপাড়া শোরুমে, পীরবাড়ি সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর। এখানে পাচ্ছেন সোফা সেট, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, খাট, পালং, চেয়ার সহ যাবতীয় ফার্নিচার।